ওকে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্যাডল পয়েন্ট নির্ণয় করব। SADDLE শ্যাডল পয়েন্ট। যদিও শ্যাডল পয়েন্টের অলরেডি আমি 2টা লেকচার দিয়েছি, কিন্তু তবুও শ্যাডল পয়েন্ট উল্লেখ করে আজকের লেকচারটা আমি দিচ্ছি। 2 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের এটাই আমাদের লাস্ট লেকচার। দেন আমরা পরবর্তী টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ গুণক বা অন্যান্য যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে হয়তো বা আমরা আলোকপাত করব। কিন্তু 2 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আমাদের আজকেই এটা শেষ লেকচার হবে। তো অনেকে 3 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের লেকচারের কথা বলছো আমাকে, কিন্তু 3 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক যদিও রয়েছে আমাদের সিলেবাসে, কিন্তু আমাদের এক্সামে আসে না 3 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। এই জন্য আমি করাবো না। আর যদি আমরা সময় পাই, অধ্যায়টা শেষ করে দেওয়ার পরে যদি সময় পাই, যদি আমাদের হাতে প্রচুর সময় থাকে, তখন আমরা 3 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু আপাতত আমরা এদিকে এগুচ্ছি না। আমাদের যেহেতু অধ্যায়টাকে কভার করতে হবে, অধ্যায়টাকে শেষ করতে হবে, সুতরাং আমরা এদিকে অগ্রসর হব। তো আজকে যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে x³ প্লাস y²। এটা আমার আসলে করার আমার কোনো প্রয়োজন ছিল না, এটা তোমরাই পারবা। খুবই সহজ। অপেক্ষকের সরল পয়েন্ট, সেম নিয়ম, একই রকমভাবে অঙ্কটা এগোতে হয়, শুধু অ্যান্সার যেটা আসে সেই অনুযায়ী আমরা ডেফিনেশন করি যে এটা আসলে সরল পয়েন্ট কি না। কোনো কিছু আলাদা করে কোনো কিছু এখানে নেই। তো এখানে আমরা সরল পয়েন্ট নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র দরকার হবে, পর্যাপ্ত সূত্রের দরকার হবে। দ্যাটস ইট। তো এখানে রয়েছে আমাদের জেড, তো আমরা জেড এক্স প্রথমে নির্ণয় করে নিব। তো এখানে কথা হচ্ছে কিছু বইয়ে এখানে জেডের পরিবর্তে যখন শ্যাডল পয়েন্ট নির্ণয় করে তখন এফ ধরে। তো এটা আসলে তেমন কোনো বিষয় না যে জেড ধরবো নাকি এফ ধরবো, কোনো বিষয় না এটা। তো জেড এক্স ইকুয়াল টু 0, কেন জেড এক্স ইকুয়াল টু 0? এটা আমাদের প্রয়োজনীয় শর্ত। জেড এক্স ইকুয়াল টু 0 ধরতে হয় একবার, এবং জেড ওয়াই ইকুয়াল টু 0 ধরতে হয়। এটা আমরা জানি, সেইভাবে আমরা এগোচ্ছি। তো এখানে আমরা লিখবো হচ্ছে প্রয়োজনীয়, এটা আমাদের কি প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, তো জেড এক্স ইকুয়াল টু 0, তারপর আমাদের কীভাবে লিখতে হয় আমরা সবাই জানি। উপরে ডেল দেবো, নিচে ডেল দেবো, উপরে দেবো জেড এবং এক্সটাকে নিচে দিব, ইকুয়াল টু 0 লিখবো। তারপর আমরা কী করব? তারপর আমরা এক্স এই জেডকে আলাদা করব। দেন আমরা কি করব? সেম প্রসেসে এগোবে। আসলে এখানে আলাদা করে বলার কিছু নাই। আমরা যেভাবে আগের অঙ্কগুলো করেছি, আগের লেকচারগুলো করেছি, ঠিক সেই রকমভাবে এটা আমাদের এগোবে। দেন এখানে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, যারা পারো তারা ভিডিওটা পজ করে নিজেরা করা শুরু করে দাও, দেখো অ্যান্সার আমার সাথে মিলে কিনা। ঠিক আছে, তো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে রয়েছে এক্স, আমাদের এখানে রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স, এই দুটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, ওয়াইকে আমরা করতে পারবো না। তাহলে এখানে হবে 3x², এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে এখানে 12। ঠিক আছে, এটা আমাদের হবে এফ ও সি। তো এখান থেকে আমাদের এক্সের মান দরকার, তাহলে আমাদের এখানে এক্সের মান দরকার। তাহলে 3x² লিখলাম এবং -12কে ওপাশে পার করে দিলাম, তাহলে হয়ে গেলে এটা +12। তারপর x² রাখলাম এবং 12/3 দিলাম, তাহলে কত হয়? x² ইকুয়াল টু কত হয়? 4। কিন্তু আমাদের শুধু এক্স দরকার, x² দরকার না। তাহলে দেখো এখানে রয়েছে x², এখানে রয়েছে কি x², কিন্তু আমাদের শুধু এক্স দরকার। তাহলে কি করব? এক্স নেব এবং স্কোয়ারটা এপাশে পার করে দেবো, তাহলে এটা হয়ে যায় বর্গ। কি হয়ে যায়? রুট হয়ে যায়। আবার বলি, স্কোয়ার আমাদের শুধু দরকার এক্স, কিন্তু এখানে রয়েছে x², সুতরাং স্কোয়ারটা এপাশে পার করে দিব, তাহলে এটা হয়ে যাবে রুট। বুঝতে পেরেছি? স্কোয়ারটাকে পার করে দিলাম, রুট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই এক্স, এটা √4 যদি দাও তাহলে আসে আমাদের +-2। তোমরা অ্যান্সার দেখতে পাবো 2, কিন্তু রুট উঠাই দিলে +- চলে আসে। তো এক্সের মান আমরা +-2 এটা এরকমই রেখে দিব। দেন আমরা কি করব? ওয়াইয়ের মান বের করবো, অর্থাৎ জেড ওয়াই ইকুয়াল টু 0 ধরবো। দেন সেমভাবে ডেল নেব, জেড উপরে থাকবে, এ ওয়াইটা ডেলের সাথে নিচে চলে আসবে, দেন 0। দেন আমরা কি করব? সেম প্রসেস, একদম সেম, কোনো কিছু আলাদা নাই, শুধু হয়তো আমাদের সমাধানের ক্ষেত্রে একটু জটিল এসে যায়। তো এখানে আমরা জেডের জায়গায় জেডের মানটা বসাবো, যে x³ প্লাস y² মাইনাস 12x, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এখানে রয়েছে ওয়াই, এই ব্র্যাকেটের মধ্যে কোথায় ওয়াই রয়েছে সেখানে আমরা যাব। এখানে একটা জায়গায় ওয়াই রয়েছে, এখানে আমরা আসবো। তো এখানে হবে আমাদের 2y ইকুয়াল টু 0। তাহলে ওয়াইয়ের মান ইকুয়াল টু 0 আসবে, অর্থাৎ এক্সের মান আমরা পেয়েছি +-2 এবং ওয়াইয়ের মান আমরা পেয়েছি 0 এবং 2y, এটা হবে আমাদের এফওসি। এটা আমাদের প্রয়োজনীয় শর্ত শেষ। আচ্ছা, প্রয়োজনীয় শর্ত শেষ হওয়ার পরে আমাদের পর্যাপ্ত শর্তের কাছে অগ্রসর হওয়া দরকার, এবং পর্যাপ্ত শর্ততে আমরা দেখতে পাচ্ছি এখানে সেমভাবে যেরকম আমরা জেড এক্স এক্স, জেড এক্স ওয়াই
জেড ওয়াই এক্স জেড ওয়াই ওয়াই বের করতে হয় সেম প্রসেসে আমরা এগুলো আগে বের করব, তারপর পর্যাপ্ত শর্তের কাছে আসবো যে আমাদের এটা স্যাডল পয়েন্ট হলো কি না। ঠিক আছে, বের করি আগে আমরা। তো দেখো এখানে আমরা প্রথমে বের করব জেড এক্স এক্স। তো জেড এক্স এক্স আমরা কীভাবে বের করি আমরা জানি, নিচে এক্স, এই জেড এক্সটা উপরে যাবে আর নিচে শুধু থাকবে আমাদের কত এক্স। ঠিক আছে, তাহলে মানে আগে আমরা যেরকম করে করি আর কি, এখানে আলাদা করে বলার আমার কিছু নাই। দেন আমরা এখানে জেড এক্সের মানটা বসাই দিব। তাহলে জেড এক্সের এফওসি মান কত পেয়েছি, 3x স্কোয়ার মাইনাস 12। তাহলে এখানে এক্স রয়েছে, সুতরাং শুধু এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, তাহলে এখানে কত হবে 6x। ঠিক আছে, তারপরে আমরা জানি যে আমাদের সূত্রে কি রয়েছে, জেড এক্স ওয়াই রয়েছে, তাহলে আমরা এখানে এক্স ওয়াই বের করব। তাহলে জেড এক্সটা উপরে থাকবে, এই ওয়াইটা নিচে থাকবে। দেন এই জেড এক্সটাকে আলাদা করে লিখব। পরের লাইনে আমরা কি করব, জেড এক্সের মান বসাবো। জেড এক্সের মান এখানে কত আমরা পেয়েছি, যে দেখো এফওসি কত, জেড এক্স ইকুয়াল টু 0 ধরে আমরা এফওসি প্রথমে কত পেয়েছি, 3x স্কোয়ার মাইনাস 12, 3x স্কোয়ার মাইনাস 12। আরেকটা কথা, যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা এখানে আই বাটন রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো। আগের লেকচার ছাড়া এগুলো বোঝা আসলে অনেক কঠিন। তাহলে দেখো এটা এখানে রয়েছে ওয়াই, এখানে কোনো ওয়াই নাই, তাহলে এখানে কারোর সাথে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটাকেও ডিফারেন্সিয়েশন করতে পারবো না। অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যদি ওয়াই থাকতো তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে পারতাম, যেহেতু এখানে ওয়াই নাই সুতরাং ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটা অ্যান্সার আসবে 0। আচ্ছা, এখানে জেড এক্স ওয়াই আমরা একটু বড় হয়ে গেছি, অর্থাৎ 3-4টা লেকচার করেছি, সুতরাং একটু কঠিনের দিকে অগ্রসর হয়ে যে এখানে রয়েছে জেড এক্স ওয়াই, আমাদের আরেকটা বের করতে হবে ওয়াই এক্স। জেড এক্স ওয়াইয়ের মান যেটা হয় সেটা জেড ওয়াই এক্সেরও মান হয়, অর্থাৎ এরকম যদি বলি যে জেড 1-2 এর মান যেটা হবে ইকুয়াল টু জেড 2-1 এর মানও সেটাই হবে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এই যে আমি বলেছি যে জেড 1-2 এর মান যেটা হবে জেড 2-1 এর মানও সেটা হবে। তো এখানে রয়েছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই এর মান যেটা হবে জেড ওয়াই এক্স এর মানও সেটাই হবে, অর্থাৎ ওয়াই এক্স এর মান আমরা আলাদা করে আর বের করবো না। এখন আমাদের বের করতে হবে জেড ওয়াই ওয়াই, জেড ওয়াই ওয়াই। তো জেড ওয়াই, এই ওয়াইটাকে আমরা ডেলের সাথে নিচে রাখবো। দেন জেড ওয়াইটাকে আলাদা করে লিখবো, জেড ওয়াইটাকে আলাদা করে লেখার পরে জেড ওয়াইয়ের এখানে মান বসাবো, অর্থাৎ এফওসি মান কত জেড ওয়াই কিন্তু 0। এটার এফওসি মান আমরা কোথায় পেয়েছি, এই যে এটা 2y। আচ্ছা 2y, তাহলে এখানে রয়েছে ওয়াই, ব্র্যাকেটের ভিতরে রয়েছে ওয়াই, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। ডিফারেন্সিয়েশন বা অন্তর্করণ করলে অ্যান্সার আসে 2, অর্থাৎ সবগুলো মান আমরা এখন পেয়ে গেছি। এখন আমরা সূত্রের কাছে, অর্থাৎ পর্যাপ্ত সূত্রের কাছে অগ্রসর হব। প্রথমে h1, দেন পরে রয়েছে h2। তাহলে আমরা এখানে লিখি পর্যাপ্ত শর্ত। আচ্ছা, পর্যাপ্ত শর্ত লিখি h1। তাহলে h1 আমাদের কি, জেড এক্স এক্স, এখানে আসলে আচ্ছা থাক, জেড এক্স এক্স। তো জেড এক্স এক্স এর মান আমরা কত পেয়েছি, 6x। জেড এক্স এক্স এর মান আমরা এখানে পেয়েছি হচ্ছে 6x। ওকে, তাহলে তো এখানে আমাদের এক্স এর মান বের করতে হবে, তাছাড়া কিন্তু আমরা এখানে পাচ্ছি না, তাহলে অঙ্কটাকে আমাদের নতুনভাবে সাজাতে হবে। এখানে আমরা একটা কাজ করব, সে কাজটা হচ্ছে আমরা h1টা আগে বের করব না, আমরা h1 না বের করে h2 এর কাছে চলে যাব। দেখো কি হবে অঙ্কটা করলে। আচ্ছা দেখো, তো প্রথমে আমাদের এখানে জেড এক্স এক্স থাকে, জেড এক্স ওয়াই থাকে, জেড থাকে হচ্ছে জেড ওয়াই এক্স, দেন জেড ওয়াই ওয়াই। তো এগুলো সবগুলো মান আমরা এখানে বসাই নেই। আচ্ছা বসাই নেই, জেড এক্স এক্সের মান আমরা 6x পেয়েছি। এর আগের অঙ্কগুলোতে 6x কিন্তু ছিল না, সরাসরি হয়তো 6 ছিল, 4 ছিল, 3 ছিল, 2 ছিল, মাইনাস মান ছিল, কিন্তু এখানে x রয়েছে, এটাই আমাদের ঝামেলা করতেছে, অর্থাৎ এটাই আমাদের নতুন শেখার বিষয় এখানে। তো এখানে যেহেতু আমাদের 6x রয়েছে, এটাকে কীভাবে করবো, আগে মানগুলো লিখে নেই। জেড এক্স ওয়াই রয়েছে, জেড এক্স ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি, 0 পেয়েছি, এবং জেড ওয়াই এক্সের মানও আমাদের 0, দেন জেড ওয়াই এর মান আমাদের 2। এখন আমরা এটাকে বজ্র গুণন করি, তাহলে 6x দ্বারা 2কে গুণ করলে হয় আমাদের কত, 6x দ্বারা 2কে গুণ করো তাহলে হয় 12x মাইনাস 0। তাহলে এখানে 12x এসেছে। আচ্ছা, এখানেও কিন্তু x থাকলো। এখন আমরা কি করব সেটা দেখো, যে x এর মান আমরা কত পেয়েছি, x এর মান +-2 পেয়েছি, অর্থাৎ একবার x এর মান আমরা প্লাস পেয়েছি, একবার x এর মান মাইনাস পেয়েছি। তো এখানে লিখবো, এখানে এখন আমরা মান বসাবো। তো একবার লিখবো যে x = 2 হলে, x = +2 হলে, বা লিখতে পারো 2 হলে 12x = 12 গুণন x এর জায়গায় 2 বসাবো, তাহলে কত হয়, 12 দুগুণে কত হয়, 24, 24 > 0, একবার গেল। আবার x এর মান মাইনাস হলে এখানে আবার বসাবো যে x = -2 হলে, x = -2 হলে 12x = 12 গুণন -2, তাহলে কত হয়,
24 যেটা লেস দ্যান 0। এখন আসতেছে এখানে আসল বিষয়। তো এখানে আমরা h2 একবার গ্রেটার দ্যান 0 পেয়েছি, একবার লেস দ্যান 0 পেয়েছি। আমরা অঙ্কের কাছে ফিরে যাব যে আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্ন আমাদের বলেছে স্যাডল পয়েন্ট বের করো। এখানে কোন শর্তের জন্য আমরা, অর্থাৎ x এর মান কত হলে আমরা স্যাডল পয়েন্টের শর্ত পূরণ করছি সেটা আমরা সূত্রের কাছে যেয়ে দেখে নেব। যে আমরা এখানে বলছি যে স্যাডল পয়েন্ট পাওয়া যায় যখন h2 লেস দ্যান 0 হয়। কি বলেছে আমাদের, h2 যখন লেস দ্যান 0 হয়, h2 যখন লেস দ্যান 0 হয় তখন আমাদের স্যাডল পয়েন্ট পাওয়া যায়। তাহলে কোন মানের জন্য h2 লেস দ্যান 0 হয়ে যায়? 24 দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান 0, তার মানে এটা নয়, তার মানে এটা আমাদের নয়, অর্থাৎ এই মানটা আমাদের কার্যকর নয়। এখানে দেখতে পাচ্ছি -24 যেটা লেস দ্যান 0, অর্থাৎ -24টা 0 থেকে ছোট। তাহলে মানে h2 মানটা 0 থেকে যখন ছোট হবে তখন আমরা স্যাডল পয়েন্ট পাবো। এখানে -24টা 0 থেকে ছোট, সুতরাং এই মানের জন্য অর্থাৎ x -2 এই মানের জন্য আমরা স্যাডল পয়েন্ট পাচ্ছি। তাহলে স্যাডল পয়েন্ট আমাদের কত হলো? x এর মান হচ্ছে -2 এবং y এর মানটা কত আমাদের 0। এই মানের জন্য আমরা কি পাচ্ছি? স্যাডল পয়েন্ট। এই মানের জন্য আমরা স্যাডল পয়েন্ট পাচ্ছি। বুঝতে কি সক্ষম হয়েছে? আবার আমি একটু সামারি করে দিই। আমরা তো আগের মতো করে সব কিছু বের করলাম, বের করার পরে এখন h2টা আমাদের প্রয়োজন নাই। যখন সরাসরি আমাকে বলে দেয় যে স্যাডল পয়েন্ট বের করো, তখন h2 প্রয়োজন নাই। কেন h2 প্রয়োজন নাই? দেখো স্যাডল পয়েন্টের শর্ত একটাই, h2 বের করতে হবে। সুতরাং আমাদের h1 এখানে বের না করার কিছু নাই। কেউ যদি লিখতে চাও 6x, কোনো ঝামেলা নেই, লিখতে পারো, কিন্তু দরকার নাই এখানে আমাদের h1 লেখা। আমরা সরাসরি h2 কাছে চলে আসবো। এসে নির্ণয় করার পরে যেহেতু x এর মান আমাদের +-2 এসেছে, অর্থাৎ দুইটা মান এসেছে, একটা +2 একটা -2। তো এই +2 এবং -2 দুই মানটা আমরা এখানে বসাবো। বসে দেখব যে কোন মানের জন্য 0 থেকে ছোট মান আসে। যেটা ছোট মান আসবে সেটা আমাদের স্যাডল পয়েন্ট হবে। নিশ্চয় বুঝতে পেরেছি। আমি আর স্যাডল পয়েন্টের উপরে কোনো লেকচার দিতে ইচ্ছুক নই আপাতত। তো আমরা হয়তো বা একেবারে কি বলে ল্যাগ্রেঞ্জ গুণকের দিকে অগ্রসর হব নেক্সট লেকচার থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।